Yes. So আজকে as per I know আমাদের কত নম্বর ক্লাস? 11, রাইট? না 12? আর আজকে 11। 11। সো 11 ক্লাসে আমরা অ্যাকচুয়ালি বেসিক পিএইচপির যেই কাজগুলো মোটামুটি প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজগুলো আমরা সোফার করেছি, মোটামুটি শেষ। আজকের ক্লাসটা হচ্ছে আমরা কিছু আরো দুই একটা দিন আমাদের আমাদের প্রজেক্ট সম্পর্কে আমরা একটু জানবো, এবং প্রজেক্ট নিয়ে মূলত হচ্ছে আজকে কথা বলবো। ঠিক আছে সামিউল? হ্যাঁ, আমার ইয়েটা বাদ ভিডিওটা বাদ দিয়ে দিন তো, কেমন দিনে আসতেছে। ওকে, প্রজেক্ট নিয়ে মূলত আজকে আমরা একটু কথাবার্তা বলবো। আর তো দেন পরবর্তী ক্লাস থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানবো। আপনি আপনার বাবা মনে হয় মেসেজ দিয়েছে, একটু রিপ্লাই দিয়ে দেন। হ্যাঁ, জি আমরা কোড এডিটরে যাই। জি স্যার। সার্ভার সার্ভারটা ওপেন করলাম। লারাভন আজকে থেকে কিছুটা আমরা একটু আম, আমি আপনাকে কিছু কাজ দিয়ে দিব আপনার, এবং রেগুলার এই কাজগুলোর আমি আপডেট নিব। ঠিক আছে? জি তো যেহেতু আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, আমাদের ডিজাইন নিয়ে আমি আসলে ক্লাসে যদি ডিজাইন করি তাহলে সেক্ষেত্রে সময়টা চলে যাবে। আমি আপনাকে জি ওই কাজটা পুরোপুরি আপনাকে দিয়ে দিব। তো সেক্ষেত্রে কি হবে, কি আমাদের আহ সুবিধা হবে, সময়টা কমে আসবে, জি অর্থাৎ ডিজাইনের সময়টা বেঁচে যাবে। জি ট্রেনিং ট্রেনিং লেকচার 11। আমাদের প্রজেক্টে ডিজাইনটা কি ধরনের হওয়া উচিত এটা ঠিক করার আগে আমরা প্রজেক্টের রিকোয়ারমেন্টটা আমরা একটু অ্যানালাইসিস করব আজকে। মাস্টারিং সম্পর্কে জানবো। মাস্টারিং মাল্টিপল পেজ ইন ওয়েব অ্যাপ্লিকেশন। মাল্টিপেজ ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাস্টারিংটা কি কাজে লাগে? ইনক্লুড জি ভার্সেস রিকোয়ার, ডিসকাস, ই শপার। আমরা আমাদের প্রজেক্টের নামটা দিলাম ই শপার, রাইট? অ্যাসাইনমেন্ট ই শপার ফ্রন্ট এন্ড ডিজাইন। তো আমি একটু আগে বাড়াই এখানে। আছে folders, file folder structure, project environment, separate front end and back end routing logic, কাস্টমার, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট, ইনভেন্টরি, স্লাইডার ফ্লাইডার এগুলো থাকতে পারে। ওকে, পারসিং প্রোফাইল কোড। আমি index.php নাম একটা ফাইল নিলাম জাস্ট ফর নাও। হ্যাঁ আচ্ছা, এবার আসি। প্রথমে মাস্টারিং মাল্টিপেজ ওয়েব অ্যাপ্লিকেশন, এই জিনিসটা কি? মাস্টারিং মাল্টিপেজ ওয়েব অ্যাপ্লিকেশন মানে হচ্ছে, ধরেন মাল্টিপেজ একটা ওয়েব অ্যাপ্লিকেশন তো আর একটা পেজের হয় না। হ্যাঁ, সিঙ্গেল পেজের হবে না। কারণ কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন বলা হয়, বা স্পা বলে এগুলাকে, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বা স্পা। তো আমরা আসলে সিঙ্গেল পেজ করব না, আমাদের তো মাল্টিপল ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করবেন, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট গুলোতে ঢুকলে বা মাল্টিপেজ ওয়েব অ্যাপ্লিকেশন গুলোতে ঢুকলে দেখবেন হেডার, ফুটার বা সাইড বার, কিছু কিছু অংশ দেখা যায় সব পেজে সেম, জি সব পেজে কিন্তু সেম জিনিস থাকে।
জি তখন মাঝখানে কন্টেন্টটা চেঞ্জ হয়, তাই না? তো জি আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই আজকে, ছোট একটা কোড আমি লিখি, কারণ এইচটিএমএল এ জি কোডিং আমরা লিখতেছি আপাতত। জি HTML5 আমাদের এখানে ধরেন একটা মেনু বানাবো আমি। জি খুব বেশি আমি আমি এখানে ডিজাইন করব না, কেমন? খুব বেশি ডিজাইন করব না। ওকে, কন্টেইনার এখানে আমরা দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ওয়েলকাম টু ই শপার। দেন একটা মেনু বানাবো, ইউএল। ওকে, ইউএল ফাইন। ইউএল এলআই, এলআই গুলোতে আমরা কিছু দিব হোম, কিছু মেনু যেরকম থাকে আর কি। অ্যাবাউট আস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপর শপ নামে একটা পেজ থাকবে যেখানে আমার প্রোডাক্ট গুলো রাখবো আমি। হোম, শপ, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আর কি দেওয়া যায়? আর আপাতত আর কিছু লাগবে না। ওকে, এটা কেমন দেখায় একটু দেখে আসে। লগ ইন পেজটা ওই দিন খারাপ হয় নাই না ডিজাইনটা? না ভালো ছিল। আচ্ছা, এরকমটা আমাদের আসতেছে কেমন? আচ্ছা, জি এরপরে এটা গেল মেনু। এটাকে আমরা হেডারের মধ্যে রাখি। হেডার নামে যে ট্যাগটা আছে আমাদের, হেডার, হেডার। ওকে, সুন্দর। এরপর আমরা কি করব? আমরা হেডার নিলাম, আমরা একটা স্লাইডার তো বুঝেন না, স্লাইড করে যে, জি 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 তো আচ্ছা স্লাইডারটা থাকুক। আরেকটা নেই, কন্টেন্ট, ডি ডট কন্টেন্ট। আচ্ছা, তো কন্টেন্টের মধ্যে কিছু দিব না, কন্টেন্ট থাকুক। यार वो पे खड़े हो সরি। না আমি এটা বুঝতেছি স্লাইডারটা গুগলে পড়তেছি ও আচ্ছা, তো একটা সিএসএস ফোল্ডার বানাইলাম, সেখানে আমি একটা ফাইল নিব, অ্যাপ ডট সিএসএস, এবং জি স্বাভাবিকভাবেই সেটা আমাদেরকে কি করতে হবে, এখানে লিংক করতে হবে, তাই না? জি অ্যাপ, কোথায় যাব? এটা হচ্ছে সিএসএস স্ল্যাশ অ্যাপ ডট সিএসএস। আমরা একটু সৌন্দর্য আনার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব? ডট কন্টেইনারের সাথে কাজ করব। কন্টেইনার, এর এখানে কি করব আমরা? কন্টেইনারে খুব বেশি কাজ নেই, কন্টেইনার থাকুক। ও না, আছে কন্টেইনার থেকে H2, এই কন্টেইনার থেকে H2 এটাকে আমার মাঝখানে আনতে হবে। তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে এটা কি হয়ে যাবে? মাঝখানে চলে আসলো, সুন্দর। এরপরে আমাদের কি করতে হবে? কন্টেইনার থেকে আমাদের মেনু নিয়ে কাজ করতে হবে। এই যে আমাদের, সরি, শুধু মেনু দিই, এটা আবার ইসের ভিতরে। আমরা মেনু নিয়ে কাজ করবো, আমাদের মেনুটাও আমরা মাঝখানে চাই। তাহলে মেনুর অ্যালাইনও কি হবে? মাঝখানে হবে, দেখি তো আমরা। চলে আসছে, সুন্দর। আমি যদি পাশাপাশি রাখি মনে হয় ভালো হবে না অখিলেশ? জি বারবার যাওয়া থেকে, হ্যাঁ সুন্দর।
ওকে, এবার একটু চিন্তা করি তো আকিলে, সেখানে ডটটা যদি না থাকতো তাহলে খুব ভালো হতো না? জি ডটটা তো থাকা উচিত নয়। তাহলে মেনু থেকে ইউএল গুলো, ইউএল গুলো কি করব, এদের লিস্ট স্টাইল, এইটাকে আমরা আমরা এখানে অনেক কিছু করতে পারি। লিস্ট স্টাইল যদি সার্কেল দিই তাহলে কি হবে বলেন তো, এগুলো সার্কেল হয়ে যাবে, দেখছেন? জি জি আমরা কি দিব, আমরা দিব নান, তাহলে কি এগুলো জি থাকবে না, চলে জি গেল। এখন এই এই যে হোম শপ অ্যাবাউট এগুলো পাশাপাশি হলে খুব ভালো হবে, তাই না? জি এইটাকে, একটা রো। হ্যাঁ, এইটার একটা নাম আছে, এটা কি বলে জানি, এটা ইউএল এলআই এর মধ্যে মনে হয়, মেনু ইউএল এলআই, কি বলা যায়, লিস্ট, না, আচ্ছা একটু গুগল করি তো, লিস্ট আইটেম শো ইন ডিসপ্লে ইনলাইন, এটা একটা সিএসএস প্রপার্টি আছে ইনলাইন দিয়ে, ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে দেখি তো, ডিসপ্লে ইনলাইন, ওকে, রান, ও সুন্দর চলে আসছে, ঠিক আছে। এবার জি আমরা আমরা এগুলার এই যে লিস্ট আইটেম গুলো আছে, লিস্ট আইটেম গুলোর কিছু হাইট দিব, কিছু ওয়েট দিব, মানে বাটন টাইপের করে, মেনু টাইপের করে করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে হাইট, প্রত্যেকটা লিস্টের হাইট হবে সাপোজ 30 পিক্সেল, ওয়াইড হচ্ছে 40 পিক্সেল। লেটস সি, এখনো বোঝা যাবে? এখনো বোঝা যাবে না, এদের বর্ডার দিব 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আচ্ছা, হাইটটা বাড়ায় দিই 14, আমার কম্পিউটারটা স্লো কাজ করতেছে ইদানিং অনেক, 50 এবং 70। ও আচ্ছা, এটা ইয়ে করছো না, এবং এগুলো, এটা এরকম কেন হলো, এটা হাইট ওয়াইট নিতেছে না, ইউএল এলআই, কেন নিচ্ছে না? ইউএল এলআই, ঠিক আছে তো, কি বলতেছে, ডিসপ্লে ইনলাইন প্রপার্টি প্রিভেন্ট হাইট ফ্রম হ্যাভিং এ ইফেক্ট। ও, ডিসপ্লে ইনলাইন প্রপার্টি জন্য এটা কাজ করতেছে না, দেখি তো, এই তো ইনলাইন ব্লক ইউজ করলে কাজ করবে, ফাইন, সুন্দর। 50 70 একটু বেশি হয়ে যায়, আমরা এটাকে, হাইট 50 বেশি হয়ে যাচ্ছে না, হাইটটাকে 30 করে দিই, সুন্দর। এবার হচ্ছে যে টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে, হুম, লাইন হাইট 50%, স্যার নেভিগেশন বার বানাইতে হবে আমারে ভালো মতন সব হুম, পেজে। হ্যাঁ, আমি জাস্ট সিম্পল একটা বানাইতেছি তোমাকে দেখানোর জন্য, কেমন? হ্যাঁ লজিক শিখতে। হ্যাঁ, রাইট, সুন্দর, ওকে।
আমি আবার একটু মানে সাদা মাটা কাজ করতে পছন্দ করি না, আমার কাছে কেমন জানি লাগে। আমি একটু ভালোভাবে মানে যেটা করতেছি, যদিও আমার এখন লজিক দিয়ে চিন্তা করার কথা, তা আমি একটু ডিজাইন এটা সুন্দরভাবে করবো আমি। জি। আচ্ছা, মার্জিন লাগবে লেফট, মার্জিন লেফট 5 পিক্সেল, রাইটে 5 পিক্সেল, রাইটে 5 পিক্সেল। ওকে, এদের সবার একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিব। ওকে, হ্যাঁ, মানে এবং আমরা এটাকে বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, এটা হচ্ছে আমার টেক্সট কালার। ও, টেক্সট কালার না, শুধু কালার। কালার থাকবে আমার হোয়াইট। সুন্দর। ফন্ট সাইজ মোটামুটি ঠিক আছে, সোফার ঠিক আছে, শুধুমাত্র হোবার লাগবে। এবার আসি হোবার। এগুলোর উপর কার্সর রাখলে কি কাজ করবে, কেমন ডিজাইন দেখাবে? বোল্ড হয়ে যাবে। কার্সর রাখলে কিছু খুব বেশি না, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডিপ করে দিব। জি। এটা প্রফেশনাল কি, ওকে। থাকে না লাল থাকলে নীল করে দেয়, নীল থাকলে লাল করে দেয়, এই দুটো আসলে খুব বেশি প্রফেশনাল না। ঠিক আছে, জি। সিম্পল। আচ্ছা, ওকে, এর মধ্যে এলআই এ থাকবে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিংকের জন্য, আমি ওটাকে আগেই করে নিচ্ছি। এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম থাকবে, ওর মধ্যে এ দিব, আমি একটা করে এ দিই। অর্থাৎ ক্লিক করলে কোথায় যাবে, এটাতে ক্লিক করলে এটা, শপে ক্লিক করলে শপ ডট পিএইচপি কে ওপেন করবে, তারপর অ্যাবাউট এ ক্লিক করলে অ্যাবাউট ডট পিএইচপি কে ওপেন করবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট ডট পিএইচপি কে ওপেন করবে। ফাইন, ঠিক আছে। ওকে, কালার, কালার ইনহেরিট। আচ্ছা, ইনহেরিট দিলে ওটা প্যারেন্টের যে কালার থাকবে সেটা নিয়ে নেবে। সুন্দর, আমরা ক্লিক করলে কিন্তু আমাদের এই পেজটা লোড হইতেছে, তাই না? ওকে, এবার জি। আসি, আমরা এখানে অ্যাবাউট এবং এই তিনটা পেজ বানাবো, তাহলে তিনটা ফাইল বানায় নিতে হবে। শপ ডট পিএইচপি, অ্যাবাউট ডট পিএইচপি, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট ডট পিএইচপি। সুন্দর। শপ ডট পিএইচপি তে এইচটিএমএল, আচ্ছা আমি ওটাকে কপি করি, পুরোটাকে কপি করলাম, শপ ডট পিএইচপি নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম শপ পেজ, কেটে দিলাম, অ্যাবাউটে গেলাম, এখানে দিলাম অ্যাবাউট পেজ, এইখানে দিলাম কন্ট্যাক্ট পেজ। দেখো কোড কিন্তু কাজ করবে। হোমে আসি, শপে আসি, শপ পেজ দেখতে পাচ্ছ, জি। অ্যাবাউটে আসি, জি স্যার। অ্যাবাউট পেজ, কন্ট্যাক্টে আসি, কন্ট্যাক্ট পেজ, আবার হোমে গেলাম, কোড কাজ করতেছে। আচ্ছা, জি। এখন এবার প্রবলেমটা কি দাঁড়াইলো, দেখো আমার সব পেজে একটা জিনিস কমন। কি কমন? এই যে হেডার
এর উপরের অংশ এটা কিন্তু কমন, মেনুটা কমন, এইটা কমন, তাই না? এই কমন জিনিসগুলোকে আলাদা করা, প্রতিবার তো আমার একই জিনিস তো বারবার লেখার প্রয়োজন নাই। এখন যদি সাপোজ এরকম একটা সিনারিও আসে, আমার এখানে নতুন আরেকটা মেনু অ্যাড হবে, মেনুটার নাম আমরা দিতে পারি কার্ড। তখন আমি কি করব? তখন আমাকে সবগুলো পেজে গিয়ে চেঞ্জ করতে হবে না? জি। আমি যদি সব পেজে দিই, আমার এখানে কিন্তু কার্ডটা নাই, হোম পেজে শুধুমাত্র আছে। তাহলে সবগুলো পেজে ঢুকে আমার চেঞ্জ করতে হচ্ছে, এই জিনিসটা করা লাগবে না। এটা তো জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিলাম। তাহলে আমরা কি কাজ করব? আমাদের যেটা করতে হবে, যেগুলো সিমিলার, যে জিনিসটা আমার সব জায়গায় লাগবে, সেটাকে আমি আলাদা করে ফেলবো। কি করে ফেলবো? আলাদা করে ফেলবো। আচ্ছা, আলাদা করে ফেলবো কিভাবে? এই যে আলাদা করে ফেলাটা, অর্থাৎ একটা ওয়েব পেজকে কুচি কুচি করে কেটে পার্টস বাই পার্টস আলাদা করাটাকেই হচ্ছে বলে মাস্টারিং। কি বলে? মাস্টারিং। মাস্টারিং। একটা ওয়েবসাইটের মধ্যে মোস্ট প্রবাবলি শুধুমাত্র মেইন কন্টেন্টটা চেঞ্জ হয়, বাকি সবকিছু কিন্তু ঠিকই থাকে। জি। আমরা যদি একটু অ্যাপ ডট সিএসএস এ গিয়ে কন্টেন্টের কিছু কাজ করি, ডট কন্টেন্ট, এটার একটা হাইট দেই। হাইট সাপোজ ধরো 500 পিক্সেল, হোয়াইট মিনিমাম হোয়াইট দেই, হোয়াইট 100%, হোয়াইট 100%, আর মিনিমাম হাইট 500 পিক্সেল। এটাকে যদি আমি একটু বর্ডারাইজ করি, বর্ডার 1 পিক্সেল, সলিড ব্ল্যাক। কন্টেন্ট নামে কি আমাদের এখানে কিছু না আছে তো? কন্টেন্ট, আচ্ছা এখানে ওটার মিনি হাইট 500 পিক্সেল নিল, হোয়াইট 100% নিল, তো কাজ করে না কিছুর জন্য। কিছু একটা লিখি, বর্ডারটা বর্ডারটা কাজ করতেছে না। বর্ডার 1 পিক্স, ও শিট, 1 পিক্সেল এক্স দিয়ে দিছি। এই যে এতটুকু, এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট এরিয়া। তো এর নিচে আমরা একটা ফুটার ইউজ করতে পারি, div ডট ফুটার। ফুটারে কি থাকে? ফুটারে লিংকস থাকে আর কন্টেন্ট থাকে একটু আমরা লোগোর একটা মতো। দিতে পারি, কপিরাইটের একটা ইয়ে আছে, কপিরাইট সাইনটা কি দিয়ে দেয় জানি, ভুলে তো গেলাম। ওয়েবসাইট ফুটার, কপিরাইট, কপিরাইট আইকন। এই যে এইটা, ও এন পার্সেন্ট কপি, সরি এন পার্সেন্ট কপি, এন পার্সেন্ট কপি। এইগুলা কিন্তু ইউজফুল, এগুলো আমি জানতামই না আছে। ওকে, সুন্দর। তো এই যে কপি 2024, অটোমেটিক, সাপোজ ধরো বিট বাইট প্লে 2024 আসলে এটা সেন্টার করে দিলাম। তাহলে এই জিনিসটা আমার সব জায়গায় লাগবে না, আমাদের শুধু এই মাঝখানের অংশ ছাড়া বাকি সবকিছুই কি আমাদের সব পেজে লাগবে। এখন আমরা এগুলাকে কি করব? পার্টস বাই পার্টস আলাদা করে ফেলবো এবং এগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। আচ্ছা, এটা দেখার জন্য আমাদের কি কাজ করতে হবে? প্রথমে আমরা এখানে একটা ফোল্ডার বানাবো। এটা আপনার ইচ্ছা মতো আমি লিখলাম আর কি, ফোল্ডারের নামটা আমি আমার চয়েস মতো দিচ্ছি। যেহেতু ইনক্লুডস, ইনক্লুডস, যেহেতু আমরা এগুলোকে পরে আবার ইনক্লুড করব। এখন আমাদের এখানে কি কি কমন আছে? হেডারটা কমন, ফুটারটা কমন, তাই ফুটারটা। না?
তো আমরা এখানে দুইটা ফাইল নিব। ফাইল হেডার ডট পিএইচপি, আর একটা হচ্ছে ফুটার ডট পিএইচপি। ওকে, কন্ট্যাক্টটা কেটে দিলাম, অ্যাড্রেসটা ইন্ডেক্স ডট পিএইচপি থেকে আমি এই হেডার অংশটা কেটে নিব। কাট, হেডারের ভিতরে দিয়ে দিলাম, যেভাবে আছে এভাবে এই কোডটা। ফাইন। এরপর ফুটার অংশটা কেটে নিব, আচ্ছা। নিয়ে এখানে যেভাবে আছে এভাবে। এবার এগুলোকে আমার এখানে এগুলোর কাজ শেষ, হেডারের আর ফুটারের কাজ শেষ। এখন আমার এগুলো এখানে অ্যাড করতে ফর্ম হবে না? কেমনে? হ্যাঁ, জি, হ্যাঁ, ওটা অ্যাড করতে হবে, কেমনে করবো? অ্যাড করতে হবে, হ্যাঁ। এখন এই অ্যাড এর কাজটা পিএইচপি তে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে রিকোয়ার। কি বললাম? হ্যাঁ, ইনক্লুড এবং ইনক্লুড রিকোয়ার। রিকোয়ার, এগুলো পিএইচপির ফাংশন। ইনক্লুড জি। এবং রিকোয়ারের মধ্যে পার্থক্য কি? একটু অর্থগত দিক থেকে চিন্তা করো তো। ইনক্লুড মানে যুক্ত করা, রিকোয়ার মানে জি। হচ্ছে আবশ্যিক, লাগবেই, রাইট? জি। যেটা মাস্ট জি। লাগবে। রিকোয়ার্ড মানে কি? আমরা বলি না এই জিনিসটা মাস্ট। রিকোয়ার্ড, অর্থাৎ এটা জি। মাস্ট। ইনক্লুড কিন্তু মাস্ট না। তো ঠিক তেমনি কিন্তু তুমি এমন একটা ফাইলের নাম দিলা যেটা তোমার এখানে নাই, ইনক্লুডের মাধ্যমে জি। কাজটা করতেছো, তখন কি হবে? যদি না থাকে তোমাকে ওয়ার্নিং দিবে, ইরোদ দিবে না। কি দিবে? ওয়ার্নিং দিবে। মর্নিং। কিন্তু রিকোয়ার যদি ইউজ করো সেক্ষেত্রে না থাকলে কি দিবে? ইরোড থ্রো করবে। ইরোড ওকে। আর ওয়ার্নিং এর মধ্যে পার্থক্য আছে। যদি ইরোড থ্রো জি। করে তখন সিস্টেম আর কাজ করবে না এরপর থেকে, কিন্তু যদি তোমার ওয়ার্নিং থ্রো করে তাহলে তোমার সিস্টেম পরের গুলো কাজ করবে, নিচের কোড গুলো। জি। তা হ্যাঁ, তাহলে এবার আমরা আসি এটাকে কিভাবে করতে হবে। আমাদের এটা ইনক্লুড করবো, পিএইচপির একটা ফাংশন আছে আমরা জানি। এখন আমরা আসি, জি। আমরা কোড করতেছি কোথায়? এটা এইচটিএমএল কোড না? জি। এইচটিএমএল এর কোডের মধ্যে পিএইচপি কেমনে করবো ভাই? পেজ ক্রিয়েট করে দিবেন ডাশ পিএইচপি পিএইচপি। শুরু শেষ, এই হয়ে গেল। এই, এখন এই ব্লকের মধ্যে যে কোনো পিএইচপি কোড তুমি ইউজ করো, কোনো সমস্যা নেই, যে কোনো কোড। আমি আপাতত জি। ইনক্লুড ইউজ করব। ইনক্লুড কি ইনক্লুড করব? কোথায় যাব? প্রথমে ইনক্লুডস ফোল্ডারের ভিতরে থাকা হেডার ডট পিএইচপি কে এবার একটু রান করে তো চলে আসছে না? জি। সেম জিনিসটা যদি কন্টেন্টের নিচে দিয়ে দেই, এখানে ফুটার দিয়ে দেই, চলে আসলো না? জি। বুঝা গেছে তো আসলে জিনিসটা? জি। আচ্ছা, এবার আমরা ওই আমাদের আগের যে পেজ গুলো সব অ্যাবাউট, ওগুলা তো আমরা চেঞ্জ করে দিই। তাহলে আমাদের অনেক কোড কমে গেল না? কোড কমে গেল, কোডের মেনটেনেবিলিটিও বেড়ে গেল। এখন আর আমার মেনটেন করতে খুব ঝামেলা হবে না খুব বেশি। জি। গুড। এখন আমরা যে কোনো পেজে যাই, চলে আসলো। আচ্ছা, এখন আখিলেশ একটা জিনিস খেয়াল করেন তো, এইখানে 2024 এই জিনিসটা কিন্তু জি। আমাদের হার্ড কোডেড বসানো, রাইট? জি। হার্ড কোডেড ভাবে আমরা বসাইছি। যদি আমরা একটু ফুটারে খেয়াল করি, এই যে হার্ড কোডেড। এখন তার মানে 2025 সাল আসলেও কিন্তু এখানে কি দেখাবে? 24। 24 দেখাবে।
তো এই জিনিসটা করাটা কি ঠিক? তখন এখন এই প্রবলেমটা সলভ করা যায় কিভাবে বলেন তো? আহ, এটা পিএইচপি দিয়ে পিএইচপি দিয়ে কিভাবে? ডেটের ফাংশন। ডেটের ফাংশন, রাইট, গুড। সো আমরা যদি এখানে একটা পিএইচপির কোড লিখি, এর উপরে ডেট নামে একটা ভেরিয়েবল নেই, বা কারেন্ট ইয়ার ইকুয়ালস টু ডেট, ফরম্যাট দিলাম জাস্ট ইয়ার, কারেন্ট ইয়ারটাকে আমি এখানে প্রিন্ট করে দিব। কাজ করতেছে? কোনো সমস্যা হচ্ছে? না। ডাইনামিক্যালি কাজ করতেছে, ফাইন। এটা আমি শর্টকাট সিনট্যাক্স ইউজ করলাম আর কি পিএইচপি ইকোর। তাহলে দেখো, এখন যদি আমরা আমাদের অন্যান্য পেজ যেগুলো আছে যদি আমরা মাস্টারিং না করতাম, তাহলে আমাদের এই কোডটা সব জায়গায় গিয়ে লিখতে হতো না। জি। এইটাই হলো সুবিধা, দিস ইজ কল্ড মেনটেনেবিলিটি, মেনটেন করতে অনেক সুবিধা। ওকে, তাহলে আমরা রিকোয়ার বুঝলাম। এখন রিকোয়ারের যে একটা ইরর বা ওয়ার্নিং দেয় সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে হেডার দিলাম, আমি হেডারের পিছনে আর আরেকটা বাড়াই দিলাম, হেড আর আর। এখন এই এই নামে তো কোনো ফাইল আমার নাই, তাহলে আমি যদি জি। এখন রিলোড দিই তখন সে কি বলতেছে? ফেল টু এরর। ওপেন স্ট্রিম। এরর না, জি। ওয়ার্নিং, ফেল টু ওপেন স্ট্রিম, নো সাচ ফাইল অর ডিরেক্টরি। অর্থাৎ এই নামে কোনো ফাইল নাই, কিন্তু নিচের কোডগুলো কিন্তু কাজ করছে না। জি। কিন্তু যদি আমরা এখানে রিকোয়ার ইউজ করতাম তাহলে কি হইতো বলেন তো দেখি? ধরেন এরর দেখি, আসতো। দেখছেন নিচের কোডগুলো কাজ করছে আর? না। ইট ইজ ফ্যাটাল এরর। বুঝতে পারছি? জি, বুঝছি স্যার। এটা ইন্টারভিউতে অনেক সময় কোয়েশ্চেন করে, বাহিরের কথা বল। পিএইচপি নিয়ে। পিএইচপি, হ্যাঁ, পিএইচপির ইন্টারভিউ গুলোতে যারা ফ্রেশার, আমাদের দেশে করা হয় আমি জানি না বাহিরের, আমি কখনো বাহিরের দেশের কোম্পানিতে ফ্রেশার হিসেবে ইন্টারভিউ দিইনি। আমার অ্যামাজনে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছি। তারপর অন্যান্য আরো বেশ কয়েকটা বাহিরের কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, বাট অ্যাজ এ মিড লেভেল ইঞ্জিনিয়ার, সিনিয়র হিসেবে এবং সিনিয়র, এই দুই রোলের জন্য আমার ইন্টারভিউ দেওয়া হয়েছে। আচ্ছা, পরে কেমন গেছে? ভালো। আর আমি আমি তো মাঝখানে জার্মানির একটা কোম্পানিতে প্রায় 6 মাস জব করছি, একটা জি। রিমোট জব। কিন্তু ওটা আহ, বাংলাদেশের একটা কোম্পানির হয়ে রিমোটলি জার্মানির টিমের সাথে রেগুলার, মানে আমার সবকিছু, আমাকে জার্মানির স্যালারিটা দেয়া হলো বাংলাদেশের টিম, বাট জি। সবকিছু হচ্ছে জার্মানির সাথে কমিউনিকেট, বাংলাদেশের লোকের সাথে কথাও বলতে হয় না আমার। কিন্তু আম, আমার কাছে জিনিসটা ওই অন্যের, মানে অন্য একটা কোম্পানির সাথে হয়ে তো, ওই জি। কোম্পানির সাথে মেইন মাদার কোম্পানির একটা কন্ট্রাক্ট আছে, যদি কোনো কারণে ওনাদের না লাগে, হুট করে যে কোনো সময় ওনারা 2 মাসের নোটিস পিরিয়ড দিয়ে স্যাক করতে পারে। তো এটা কোম্পানি ভালো ছিল, কোম্পানি ভালো, জি। কোম্পানির এনভায়রনমেন্ট অসাম, মানে আনবিলিভেবল। বাট জি। আমি আসলে সাস্টেনেবিলিটি নিয়ে একটু ওয়ারেড ছিলাম, এই জন্য ছেড়ে দিয়েছি। আমি কিন্তু ওই সময় আমি দুইটা জব একসাথে করেছি, দুইটা ফুল টাইম জব। একটা ফিজিক্যাল এখন যে কোম্পানিতে করি, আর একটা হচ্ছে ওই ওই কোম্পানির জবটা যেটা হচ্ছে রিমোট। মানে ওই 6টা মাস আমার উপর দিয়ে মানে কাইন্ড অফ ঝড় বয়ে গেছে। জি। তো এই, এবং আমি তারপর হলো জার্মানির ওটা গেল, অ্যামাজনেরটা গেল, আরো বেশ কয়েকটা কোম্পানিতে আমার হয়েছিল। এস জে ইনোভেশন এলএলসি, এটা ইউএস এর একটা কোম্পানি, ওদের মালিক বাংলাদেশি, ওদের বাংলাদেশে অফিস আছে, ইন্ডিয়াতে অফিস আছে, এবং ইউএস এর নিউ ইয়র্কে অফিস আছে। ওটাতে হয়েছিল, বাট স্যালারি নিয়ে হচ্ছে আমি, আমার সাথে হয়নি আর কি ফিনান্সিয়ালি গিয়ে। জি। এই এই হলো অবস্থা। ওকে, সো আমরা মাস্টারিংটা বুঝলাম তো নাকি? জি। ইনক্লুড এবং রিকোয়ার সম্পর্কে জানতে পারলাম। জি। ওকে, সুন্দর। তো এই এবার, সিনারিওতে তো ইনক্লুডই বেটার। ইনক্লুডে লাগবেই লাগবে। হ্যাঁ, রিকোয়ার লাগবেই লাগবে।
আচ্ছা, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স নামে আরো দুটো ফাংশন আছে, এই দুটোর কাজ কি আপনি স্টাডি করে নেবেন, সেলফ স্টাডি। ইনক্লুড ওয়ান্স এবং রিকোয়ার ওয়ান্স, বুঝে গেছে? ইনক্লুড ওয়ান্স এবং রিকোয়ার ওয়ান্স, তো আমরা প্রথম দুটো শেষ করলাম। এখন হচ্ছে আমাদের ডিসকাস ই শপার। আচ্ছা, আমি একটা mastering and discuss about shopper. ওকে, এখন ই শপার সম্পর্কে আমরা যদি ডিসকাস করি, ই শপারটা কি? আমরা একটা ই কমার্স বানাচ্ছি, রাইট? জি। এখন ই কমার্সের কি কি থাকতে পারে, রিকোয়ারমেন্ট থাকতে পারে, বলেন তো? রিকোয়ারমেন্ট আছে কি? মানে একটা ই কার্ট কমার্স। লাগবে, কার্ট লাগবে, ওর পরে চেকআউট লাগবে, প্রোডাক্ট লিস্টিং লাগবে। আচ্ছা, তো ওটা প্রথমত আমাদের করতে দুটো প্যানেল থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর একটা হচ্ছে আমাদের অ্যাডমিন, রাইট? অ্যাডমিন পোর্টাল। এখন জি আচ্ছা, এখন এই অ্যাডমিন পোর্টাল আমাদের রিকোয়ারমেন্ট যদি আমরা বলি, রিকোয়ারমেন্টটাকে যদি আমরা এভাবে সাজাই, আমাদের আসলে এখানে কি কি কাজ হবে? আমাদের এখানে সেল এর কাজ হবে, রাইট? জি প্রোডাক্ট কি সেল করব? প্রোডাক্ট সেল করব। প্রোডাক্টের স্টক বা ইনভেন্টরি নিয়ে আমাদের কাজ করতে হবে। জি প্রোডাক্ট গুলো কাদের কাছে সেল করব? কাস্টমার ইনফরমেশন লাগবে। ওকে, তারপর হচ্ছে সেল, প্রোডাক্ট, স্টক অর ইনভেন্টরি এন্ড কাস্টমার, দ্যাটস ইট। এবার হচ্ছে ওয়েবসাইটের সৌন্দর্য নিয়ে যদি কাজ করি, ধরি একটা স্লাইডার দিব, যেরকম এরকম এরকম স্লাইড হবে, এই কাজটা আমরা করতে পারি। এই স্লাইডারটা রাখতে পারি প্রমোশনের জন্য। প্রোডাক্ট গুলোকে যদি একটু ক্যাটাগরাইজ করতে চাই, ফর এক্সাম্পল, সব আমরা কি করি, আমি যদি শপ নামে একটা পেজ রাখি, সব প্রোডাক্ট যদি ওখানেই থাকে, আমাকে স্ক্রল করে করে দেখতে হবে না সবগুলো প্রোডাক্ট? খুঁজতে হবে না? জি কিন্তু আমি যদি এরকম করি, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট গুলোকে আলাদা করে ফেলি, গ্রোসারিকে আলাদা করে ফেলি, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স গুলোকে আলাদা করে ফেলি, তাহলে কি হবে? একজন মানুষ কি করতে পারবে? সে ইলেকট্রিক্যালে ক্লিক করলে ইলেকট্রিক্যালের সমস্ত প্রোডাক্ট আসবে, ইলেকট্রনিক্সে ক্লিক করলে ইলেকট্রনিক্স এর সবগুলো প্রোডাক্ট আসবে, তাই না? অটো ফিল্টারিং হয়ে। জি তাহলে তাহলে ক্যাটাগরাইজ করতে হবে। এখন ক্যাটাগরাইজ করতে হলে ক্যাটাগরি গুলো তো আগে অ্যাড করতে হবে, কি কি ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব, ক্যাটাগরি কাজ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এরপর আমাদেরকে প্রোডাক্ট গুলো আমরা কাদের থেকে নিচ্ছি, আমাদের সাপ্লায়ার কে কে, সেটা আমাদেরকে আলাদা করতে হবে। আমরা যদি শুধু ব্র্যান্ড ওয়াইজ যদি আলাদা করতে চাই, সেটাও আমরা করতে পারি, বাট আমাদের এটা আপাতত, আমরা এই জায়গাতে এত লম্বা বিষয়ে যাব না, ঠিক আছে? বাট এটা আপাতত ইনিশিয়াল রিকোয়ারমেন্ট, বাট ইট কুড বি চেঞ্জ, ইট কুড বি এক্সটেন্ড। ওকে, তাহলে সেল থাকলো, প্রোডাক্ট থাকলো, স্টক আর ইনভেন্টরি, কাস্টমার, স্লাইডার, ক্যাটাগরি এবং সাপ্লায়ার, এই জিনিসপত্রগুলো আমাদের লাগবে। আহ ওকে, সেলটাকে আমরা এখানে আসলে ই কমার্সের ভাষায় বলে অর্ডার, আমি ভুল লিখছি। আরেকটা কাজ করতে পারি আমরা, কুপন সিস্টেম। কুপন, ডিসকাউন্ট কোড আছে না? ডিসকাউন্ট কোড, জি
আর একটা কাজ হচ্ছে আমাদের কাস্টমার, যেহেতু আমরা বললাম কাস্টমারের অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হবে, ই কাস্টমার ইউজার অ্যাকাউন্ট, কাস্টমার ইউজার অ্যাকাউন্ট। কারণ একজন কাস্টমার একবার যদি কাজ করে তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ওই অ্যাকাউন্টের ওখানে ও ওর সমস্ত অর্ডার দেখতে পাবে, অর্ডার হিস্ট্রি বা আদার জিনিসপত্র বা তার অর্ডারটার বর্তমান কি অবস্থা। তাহলে আমার কি এই সকল জিনিসপত্র আমাদের লাগবে, এই মডিউল গুলোর এগুলো হচ্ছে ফিচার বা মডিউল। এই জিনিসপত্রগুলোই আমার ম্যানেজ করার অপশন গুলো অ্যাডমিন প্যানেলে দিতে হবে, আর ওয়েবসাইটে গিয়ে যা শো হবে, রাইট? জি দুটো প্যানেল তো, একটা অ্যাডমিন প্যানেল আর একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রোডাক্ট গুলো শো হবে। এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে? আপনি এইচটিএমএল এবং সিএসএস জানেন? জি, সিএসএস মোটামুটি না, এইচটিএমএল ভালো মতন জানি। বুটস্ট্র্যাপ জানেন? বুটস্ট্র্যাপ শুনছিলাম। এখন আপনি কি নিজের মতো করে ওয়েবসাইটটা ডিজাইন করতে চান, নাকি আমরা কোনো টেমপ্লেট ইউজ করব? আমি ডিজাইন করি, তখন এক্সপিরিয়েন্স ভালো আসবে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি। আপনি আপনার মতো করে, গাইডলাইন তো আমি দিচ্ছি, সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি আপনার মতো করে শুরু করেন ডিজাইন করা। এখন কোথায় কি থাকবে সেটা একটু দরকার, তাই না? কোথায় কি থাকবে সেটা আমাদের দরকার। আচ্ছা। উম আমি আপনাকে একটা স্ট্রাকচার পাঠাবো, কেমন? মানে এটা কোনো ডিজাইন না, কোথায় কি থাকবে এই ধরনের একটা কি, একটা এটাকে বলতে পারেন ওয়্যার ফ্রেমের মতো বলতে পারেন, ওয়্যার ফ্রেম, হ্যাঁ, বা লেআউটের মতো বলতে পারেন। আপনি আপনার মতো করে কালার করবেন, সবকিছু করবেন, কোথায় কোনটা কোথায় কি থাকবে সেটা আমি আপনাকে লেআউটের মতো করে এঁকে দিব। ঠিক আছে? স্কেচ, স্কেচ তো জি বুঝেন, জি স্কেচের মতো করে। কারণ সবকিছু তো আপনি জানেন না কোথায় কি জি। হতে পারে, আমি আপনাকে ওই ব্যাপারে হেল্প করতে পারবো। ওকে, সো ভাই আমার গলা ব্যথা হয়েছে, একটা মিনিট। এক গ্লাস পানি আনিয়ে তো পেলে। আচ্ছা, আমরা একটু হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, আপনি কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। তো আমরা আকিলেশ ধরি এটা আমাদের ওয়েবসাইট, এটা আমাদের ফুল জি পেজটা, রাইট? এটা আমাদের জি ফুল পেজ। আমাদের ফুল পেজে ধরে নিই এইরকম একটা কি আছে, মেনু থাকবে। এটা হচ্ছে হেডার সেকশন। এটা হচ্ছে হেডার সেকশন। আচ্ছা, এটাকে আমি একটু বাদ দিই, আবার দিই। হেডারের ভিতরে এইখানে আমাদের লোগোটা থাকবে। এটাকে কিভাবে দেওয়া যায়? উম, এটা গোল করে দেই, গোল করে এরকম এক পাশে লোগোটা যদি দেই, লোগো, জি। ওকে। তারপরে এগুলো হলো
কালারটা বাদ দিয়ে দিই। ওকে, এটা হইতে পারে হোম, এটা হইতে পারে শপ, জি। এটা হবে আমাদের সাপোজ অ্যাবাউট, এইটা হবে কন্ট্যাক্ট। আচ্ছা, আরেকটা থাকবে সেটা হচ্ছে আমাদের কার্টের মতো, সেখানে কার্ট, ও ওই ও কার্ট না, ওটা হচ্ছে আহ, আমরা এটাকে হ্যাঁ, লগ ইন অথবা সাইন আপ। একটু বড় করে নিই। লগ ইন অথবা সাইন আপ, তারপর কর্নারে এরকম আরেকটা থাকবে এইরকম, একটু কালারটা চেঞ্জ করব। ওকে, এটা হবে কার্ড। ওকে, এখন এই যে কার্টে কি হবে, কার্টে হচ্ছে যে এ- আমি দেখাই, কার্ট, এই কার্ট বাটনের উপর তুমি যখন কার্সর রাখবা, হ্যাঁ, কার্ট বাটনের উপর তুমি যখন কার্সর রাখবা তখন একটা পপ আপ এখানে শো হবে। এটা কি শো হবে? পপ পপ আপ। আপ। পপ আপের মতো হোভার করলে আসবে আবার চলে যাবে। পপ আপটা কি কি রকম জি। হবে আমি দেখাই। ওকে, পপ আপটা আমরা এ পাশ দিয়ে আঁকি। ওকে, ধরো এটা হলো পপ আপ, এর মধ্যে ধরো একটা প্রোডাক্ট দিলাম, অ্যাপেল, অ্যাপল, অ্যাপল দেওয়ার পরে আরে, এটা কমানো যায় না। হ্যাঁ, থাকুক, আরেকটা দিন, 2 × 100। আচ্ছা, হুম, সেটা খবর করলে আসবে না? হ্যাঁ, বেশ, বুঝছি, বুঝছি।
তুমি যে প্রোডাক্ট গুলো কার্টে অ্যাড করছো ওইগুলো জি এখানে ওটা জাস্ট আসবে। হোভার করলে আসবে, রাইট? জাস্ট হোভার, জি নাথিং এলস। তুমি চাইলে এগুলো পাশ দিয়ে আমরা একটা এগুলো পাশে একটা ক্রস থাকবে, ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে ওটা, তুমি চাইলে ওটা কার্ট থেকে বাদও দিয়ে দিতে পারো, ঠিক আছে? যেমন আমরা একটা ক্রস দিতেই পারি, একটা ক্রস দিলাম, বড় হাতের এক্স দিলাম। শুধু এক্সটা কালার করা যাবে? হ্যাঁ, ঠিক আছে। ক্লিক করলে এটা কার্ড থেকে ডিলিট হয়ে যাবে, আর থাকবে দুটো বাটন। জি এটা হবে তোমার ভিউ কার্ড, কার্ড, আর একটা বাটন হবে তোমার চেক আউট। ডিরেক্ট চেক আউট পেজে নিয়ে যাবে তোমাকে। তাহলে কি আমরা বুঝতে পারলাম বিষয়টা? ওকে, এইখানকার সব আমরা একটা গ্রুপ করে নিই। এইটাকে এখানে আনলাম। এটা কখন কাজ করবে? এইটা হচ্ছে, ওকে, এটা অন হোভার, অন হোভার, ঠিক আছে। জি অন হোভারে এটা ওপেন হবে। ডান। এতটুকু তো বুঝলাম, তাই না? এইবার উম, এখানে একটা এরকম সাইড মেনু থাকবে, এরকম সাইড মেনু থাকবে, যেখানে ফিচার্ড যে ক্যাটাগরি গুলো থাকবে সেগুলো এখানে থাকবে, ফিচার্ড ক্যাটাগরি। ও, এখানে আরেকটা মেনু লাগবে আমাদের। মেনুটা হচ্ছে কি দেওয়া যায় বলো তো? আচ্ছা না, ওটা অন্য জায়গায় করবো। এটা এখানে করব। এখানে একটা টেক্সট দিব আমরা। টেক্সটটার নাম হবে ফিচার্ড ক্যাটাগরি। ফিচার্ড মানে অনেক সময় অনেক কিছু ফিচার্ড করা থাকে না, জি যে ঠিক আছে এইটা ফিচার্ড, এটা অলওয়েজ ওপেন হবে, এটা সবার সামনে থাকবে, শোকেস টাইপের কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছি আমি। তো ফিচার্ডে একটা একটা করে তোমার কি থাকবে, এগুলা যদিও বাটন না, ধরো ক্যাটাগরি এ, এটা হচ্ছে অল ক্যাটাগরিজ। বি, সি, ডি। আচ্ছা, সো কি বুঝলাম তাহলে?
এই পাশে আমাদের এগুলো থাকলো, রাইট? এইবার এইখানে এটা একটা স্লাইডার থাকবে, ঠিক আছে? এটা কি? স্লাইডার। স্লাইডারটার এই পাশে থাকবে এই রকম একটা, আর সেম জিনিস এই পাশে থাকবে, টেক্সট রাইট এইরকম। এখন এইটা হবে এইটা। এইটাকে আমরা একটু, থাকে না এরকম স্লাইডারে এপাশ ওপাশ করার জন্য, জি সুইচ করার জন্য, এই। জি। আর এখানে থাকবে কিছু ডট 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 ডট। ধরুন থাক, দরকার নাই এটা। এখানে একটা স্লাইডার থাকলো আমাদের এখানে, ওকে। এইবার নিচে কিছু এটা তো ফিচার্ড ক্যাটাগরি থাকলো, কিছু শোকেসিং বা ফিচার্ড প্রোডাক্ট থাকবে, অথবা এই যে নিউ প্রোডাক্ট বা কিছু থাকে না এই টাইপের। আমরা ধরি ফিচার্ড বা নিউ প্রোডাক্ট থাকবে, প্রথমে নিউ প্রোডাক্ট থাকবে, তারপর ফিচার্ড প্রোডাক্ট থাকবে। আচ্ছা, ফিচার্ড প্রোডাক্ট আর নিউ প্রোডাক্ট কি সেম? আচ্ছা, না, ফিচার্ড প্রোডাক্ট রাখি। না 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 না, আলাদা করে ফেলি। ওকে। সো আরেকটা সেকশন এখানে তৈরি হবে, এই যে এরকম। সেকশনটার নাম হবে, বাবা হলো, ফিচার্ড প্রোডাক্টস, সরি নিউ প্রোডাক্ট দি সবার আগে, নিউ প্রোডাক্টস 16 বোল্ড। ওকে। এখানে এরকম পাশে বা সামনে এরকম মাঝখানে রাখলাম নিউ টাইটেল, আর প্রোডাক্ট গুলো এখানে সাজানো থাকবে। উপরে প্রোডাক্টের ইমেজ থাকবে, এটা বানাই নিয়ে আসি এখান থেকে। এখানে প্রোডাক্টের ইমেজ, ইমেজ, এইখানে নাম প্রোডাক্ট 1, প্রোডাক্ট পি অ্যাপল, আর প্রাইস, আর এটা হচ্ছে অ্যাড টু কার্ট। এখানে হচ্ছে যে প্রাইস, প্রাইস হচ্ছে ধরো $20, $20। ওকে, এটা হচ্ছে কার্ড অ্যাড। বুঝতেছো অখিলেশ? জি স্যার, বুঝতেছি। ওকে, ফাইন।
এরকম প্রোডাক্ট থাকবে। ওকে, জি স্যার। আমরা সেম জিনিস হচ্ছে যে okay, এখন সেম জিনিস হচ্ছে আমাদের নিউ ফিচার্ড প্রোডাক্ট গুলোর জন্য আমাদের লাগবে। এই জিনিস সিলেক্ট করে কেমন এগুলা? আচ্ছা, এইটাকে wait, sir, আমি সবগুলো একসাথে সিলেক্ট করতে যাচ্ছি, তা হবে না। ওকে ফাইন, সমস্যা নেই। এইটাকে এখানে নিয়ে আসি, এইটাকে এখানে আনি, এইগুলাকে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, দেন কন্ট্রোল জি, এবং এইখানে টাইমে নিয়ে আসি, ব্যাস। সেম জিনিস আরেকটা বানায় নিচে দিয়ে দিলাম। তো এখানে আরেকটা এইখানে, এটার নাম দিল ফিচার্ড প্রোডাক্ট, ফিচার্ড প্রোডাক্ট। ওকে, ঠিক আছে, এবার একটা আইডিয়া জি পাওয়া গেছে। জি। এই রকম হবে। এখন এবার সব পেজে ঢুকলেও সমস্ত শুধু প্রোডাক্ট গুলো দেখাবে এরকম গ্রিড আকারে, কিছু সার্চিং থাকবে, ফিল্টারিং থাকবে, আর অ্যাড টু কার্ট, এটা হচ্ছে বাটন, এটাতে ক্লিক করলে অ্যাড টু কার্টে অ্যাড হয়ে যাবে। আর এখানে প্রোডাক্টের উপরে ক্লিক করলে, নামের উপরে বা ইমেজের উপরে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেল পেজে যাবে। ওকে, প্রোডাক্ট ডিটেলস পেজে যাবে। ডিটেল পেজ। তোমার জি আপাতত হচ্ছে যে তুমি এই জিনিসটা বানাও, এরপর স্যার আস্তে আস্তে জি তোমাকে বুঝাই দিব, হ্যাঁ। কারণ আজকে একদিনে সব পেজ বুঝাই দিলে তুমি জি এটা মাথায় রাখতে পারবে না। আমি তোমাকে এটা স্ক্রিনশট দিয়ে দিই নাকি? জি জি। তুমি একটা কাজ করো, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমার ওখানে, আমি পাঠানোর জন্য তুমি একটা নিয়ে নাও। জি। এটা পুরো HTML CSS দিয়ে হইতে পারে ভালো মতো? ওর এইচটিএমএল সিএসএস দিয়েই হবে। তুমি অন্য কিছু না, ব্যবহার করলেও বুটস্ট্র্যাপ। সেটাও, সেটাও না। তুমি যদি বুটস্ট্র্যাপও ইউজ করো, বুটস্ট্র্যাপ কি দিয়ে বানানো? সিএসএস দিয়ে বানানো, CSS রাইট? দিয়ে। জি আর সুবিধাটা হচ্ছে তোমার কষ্ট কম হবে, এটাকে রেসপন্সিভ করা লাগবে আবার। এখন আমরা আপাতত শুধুমাত্র ধরে নেই আমাদের ওয়েবসাইটটা কম্পিউটারে চলবে, ঠিক আছে। তুমি পরে আস্তে আস্তে রেসপন্সিভনেস শিখে তুমি এটা ইমপ্লিমেন্ট করিও। আমার মনে হয় কি, তুমি হুম, কম্পিউটারের উপর বেস করে কম্পিউটার বা ল্যাপটপের জন্য রেডি করে ফেলো। এরপরে মিডিয়া কোয়েরি ইউজ করে তুমি শিখবা। তুমি তুমি মিডিয়া আচ্ছা। কোয়েরিটা একটু শিখে পরবর্তীতে তুমি এটাকে রেসপন্সিভ করবা মোবাইলের জন্য, তারপর হচ্ছে এই তোমার ট্যাবলেটের জন্য বা আইপ্যাডের জন্য। এতে করে সুবিধা হবে কি, ওটার। তোমার নিজের জি, একটা ভালো স্কিল হয়ে যাবে। বুঝছি। কারণ এই এই জিনিসটা রেডিমেড অনেক পাওয়া যায়। তুমি যদি এটা করো, তুমি অ্যাটলিস্ট জি 5টা জিনিস হলেও শিখবা, তোমার একটা এক্সপিরিয়েন্স জি হয়ে যাবে, চর্চা হয়ে যাবে। এবং তুমি যদি সেখানে মিডিয়া কোয়েরি ইউজ করো তাহলে তো কথাই নাই। জি। হ্যাঁ, ফ্লেক্সিং নামে একটা ইয়ে আছে, সিএসএস এর ফ্লেক্সিং, ফ্লেক্সিং ইউজ করো, কি করা যায় এটাকে, ওই আম, কি বলে এটাকে, ফ্লেক্সিং ইউজ করেও রেসপন্সিভ করা যায়, বাট মিডিয়া কোয়েরি বেস্ট। তুমি একটু স্ক্রিনশট নিছো? জি স্ক্রিনশট নিছি। এইখানে যে আইকন কার্ড, দিয়ে দেন। হ্যাঁ এইখানে যে কার্ড শব্দটা আছে, এখানে একটা আইকন হবে।
এখানে একটা জি, কার্টের আইকন হবে, কার্ট না, এখানে তো আইকন বসানোর আর্টের সুযোগ। আইকন। হ্যাঁ, আইকন বসানোর সুযোগ আছে কিনা জানি না, এই জন্য আমি লিখে দিলাম আর কি। জি, ওকে, সো আস্তে আস্তে এটা করো। আগামী ক্লাসে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শুরু করব। পাশাপাশি হচ্ছে তুমি একটু চিন্তা করো তো কি কি ডাটা স্টোর করা যায়, কিভাবে কি করা যায়, এগুলো রিকোয়ারমেন্টটা নিয়ে একটু ভাবো, ডাটাবেসটা কেমন হওয়া উচিত। আর এইটা তোমার কাজ হচ্ছে এইটা নেক্সট ক্লাসের আগে লাস্ট যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা, আর এই জিনিসটা যতটুকু পারো অ্যাটলিস্ট হোবারের কাজটা না হোক, অন্তত এই যতটুকু দেখানো হয়েছে হোম পেজটা রেডি করে জি, ফেলো, মাস্টারিং করে ফেলো। ওকে, জি, এই যে ফিচার এই অপশনটা, এটা কিন্তু সব পেজে থাকবে না, এটা এইগুলা অনলি হোম পেজে, সাইডারটাও হোম পেজে, নিউ প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট হোম পেজে। ও আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো এই যে ফুটার, ফুটার কপি রাইট, এখানে কপিরাইটের সিম্বলটা, সিম্বলটা জানি কিন্তু লেখাটা একটু অন্যভাবে দিব আমি। জি। আরে কি বলে এটাকে, mangrove fashion.com। এটা একটা ওয়েবসাইট, এটা আমরা ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে আমরা এটা লঞ্চ করব, আমাদের এই সফটওয়্যারটা। লঞ্চ মানে কি, আমরা লাইভে যাব আর কি, আমরা জি, প্রোডাকশনে যাব। আমাদের টি শার্ট সব রেডি, ওয়েবসাইটের জন্য আমরা ওয়েট করতেছিলাম। এটা পরশু দিন থেকে লাইভে যাবে। এটার আজকেও এটা অনেক কাজ করছি, বাগ সলভ করছি। এটা আমার বানানো একটা সফটওয়্যার। আমি এটা এটা যদিও আমার নিজের জন্য না, আমি আফ্রিকার যে যার কনসালটেন্সি করি ওই কোম্পানির জন্য বানানো। আচ্ছা, আমি নিজেই বানিয়েছি এটা, মানে অন্য কারো কোড করা নাই, আমার কোড করা পুরোটা, A to Z পুরোটা আমার কোড করা, ওয়ান হ্যান্ডেড, লাস্ট 1-1.5 বছর 2 বছর ওকে, ধরে। বাহ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি খুব, আচ্ছা আমি @ দিয়ে দিলাম, তুমি কপি দিও, ওই কপির ওইটা কিভাবে নেয় স্যার জানি না। ওকে, এবং এখানে আমাদের ই শপারের নামটা চলে যাবে, কেমন, ই শপার, শপার। ওকে, সো তুমি আরেকটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে স্যার। ওখানে তো অনেক জি স্যার, কিছু হয়েছে। ডান। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। এইখানে কি এটা কি এক্সপোর্ট করা যায়? জিনিসটা আসলে ভালো হয়েছে, খারাপ হয় নাই। আমি তো চিন্তা করতে পারি নাই যে আমি এরকম কিছু একটা তোমাকে করে দিব, মানে আমি এটা ওইভাবে প্ল্যান করি নাই যে আজকে তোমাকে এটা করে দিব। জি, পিএনজি তে কনভার্ট করব, আমি আমার জন্য ডাউনলোড করে রাখলাম। ডান। ওকে, সো আজকের মতো আমার মনে হয় এখানে আমরা শেষ করি, আমাদের তো র্যাপ আপ করা উচিত। আর তো কোনো কিছু জি দেখতেছি স্যার। না আজকের ক্লাসের জন্য। সো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী শুক্রবারে তোমার সাথে কথা হবে। এর মধ্যে যদি কোনো কিছু ইয়েস নিয়ে স্যার। প্রবলেম প্রবলেম ফেস করো, অবশ্যই আমাকে নক দিবে, আমি সময় মতো সময় নিয়ে হেল্প, তোমাকে সময় দেওয়ার চেষ্টা করবো, সময় বের করে। ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে। জি স্যার।